হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার যে ধারাবাহিক আলোচনা, সেই আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ৬২ এবং ৬৩ নম্বর শ্লোকটি শ্রবণ করব, আস্বাদন করব এবং আমাদের জীবনে প্র্যাকটিক্যালি কীভাবে এটাকে প্রয়োগ করে আমরা উপকৃত হব সেই বিষয়ে আমরা আলোচনা করব। সকলের সাথে থাকুন। হরে কৃষ্ণ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, শ্লোক নম্বর ৬২-৬৩। ধায়তে বিষয়ান পুংসং সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ধায়তে বিষয়ান পুংসং সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমः স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা আস্বাদন করার চেষ্টা করব। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে পতিত হয়। পুনরায় পড়ছি, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়। তো এই শ্লোকটি এতটাই বাস্তববাদী এবং এত সহজে আমরা আমাদের জীবনকে বুঝতে পারি যে আমাদের জীবন আসলে কিভাবে ভালো থেকে ধীরে ধীরে খারাপের দিকে যায়। এই ৬২-৬৩ নম্বর শ্লোকটি ৬০ নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। ৬০ নম্বরে কি বলেছিল? যতত হি অপি কৌন্তেয় পুরুষশ্চ বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি
প্রসভাম মনঃ। হে কন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা যত্নশীল, অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষেরও মনকে বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। কিভাবে এই ইন্দ্রিয় সুখের প্রতি অতি যত্নশীল ব্যক্তিও আকর্ষিত হয়, এই 62-63 নম্বর শ্লোকে একেবারে স্পষ্ট করে উল্লেখ করেছে। এবং সবথেকে মজার ব্যাপার, আপনি যদি প্রথম থেকে শেষ অবধি শোনেন তাহলে নিচে নেমে যাবেন, আর আপনি যদি নিচের থেকে উল্টো করে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি জীবনে কখনো আর খারাপ হওয়ার চান্স থাকবে না, আপনার জীবনে অধঃপতনের চান্স থাকবে না। এটা প্র্যাকটিক্যাল, এটা একেবারে বাস্তবভাবে বোঝার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে ধায়তে বিষান পুংস সঙ্গস্থ সুপজায়তে, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। ধরুন আপনি মন্দিরে আসার পথে একটি বাগানে একটা ফুল দেখেছেন সুন্দর, বাগানটি আপনার নয়, তো বাগানটি এই ফুল দর্শন করে এই ফুলটিকে আপনার নেওয়ার ইচ্ছা হলো। ধরুন আপনি কৃষ্ণ সেবার জন্য নিয়ে যেতে চান, কিন্তু বাগানের মালিক আপনি নন, সুতরাং এই ফুলের প্রতি আপনার স্বাভাবিক অধিকার নেই। কিন্তু আপনার চেতনা এমনভাবে আটকে গিয়েছে, আপনি এমনভাবে দর্শন করেছেন এই ফুলটা আমি ভগবানের সেবায় লাগাবোই লাগাবো। যখনই আপনি আপনার ইন্দ্রিয়ের বিষয় ফুল তার প্রতি আকৃষ্ট হলো, আর এর ফলে কী হবে? আসক্তি, এটা আমার চাই। আর যখন চাই হচ্ছে তখন কি হচ্ছে? আসক্তি তৈরি হচ্ছে, আসক্তি থেকে কাম তৈরি হয়, চাওয়া পাওয়া তৈরি হয়ে যাচ্ছে, এবং কামনা থেকে ক্রোধ। কেন ক্রোধ? যখনই আপনি ফুল ছিঁড়তে যাবেন বাগানের মালিক বলবে খবরদার তুমি এই ফুলে হাত দিবে না। কেন? কারণ এই বাগান তোমার নয়, এই ফুল আমার। আপনি বলবেন ভগবানের সেবার জন্য, ঠিক আছে তুমি কিনে নাও, না কিনবো কেন? অর্থাৎ আপনার কামনা যখন পূর্ণ না হচ্ছে, এই জগতে ক্রোধ কিন্তু এভাবেই হয়। আপনি কারো কাছে, আপনার পরিবারের কারো কাছে এক গ্লাস জল চাইলেন, সে জলটি দিল না, আপনার কামনা পূর্ণ হয়নি, সেজন্য আপনার রাগ হবে। হ্যাঁ, জল চাইছি তুমি জল দিচ্ছ না। জল দিচ্ছে না, এটি হচ্ছে রাগের কারণ, অর্থাৎ কামনা বাসনা। কামনা যখন পূর্ণ না হবে তার থেকে ক্রোধ, আর ক্রোধ যখন মাথায় কাজ করবে তখন কি হবে? ক্রোধ থেকে সম্মোহ, মোহ তৈরি হয়, ভালো মন্দ বিচার থাকে না। আপনি যখন ফুলটা চাইছেন বারবার আর সে যখন দিবে না, তখন আপনার এই কামনা বাধা পেয়ে ক্রোধ, আর ক্রোধ যখনই আপনার মাথায় দিবে না, তুই ফুল দিবে না, ক্রোধ তৈরি হলো। আর যখন ক্রোধ তৈরি হলো তখন আপনার বিবেক বুদ্ধি আপনার হারিয়ে যেতে শুরু করেছে। আপনার মাথা তখন কাজ করবে না, আরে এই বাগানটাই তো আমার না, এই ফুলের উপরে তো আমার অধিকারই নেই। আমি এক গ্লাস জল চাইছি, হয়তো উনি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন ঘরে। যেহেতু আপনার কামনা পূর্ণ হচ্ছে না, আপনার ক্রোধ তৈরি হয়ে গিয়েছে, আপনার আর বিচার বোধই থাকবে না। হতে পারে অন্য কোনো কাজে ব্যস্ত আছে, জরুরি কোনো কাজ যেটা আমি জানি না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই বিষয়টা মাথায় কাজ করবে না, কারণ মাথায় ক্রোধ তৈরি হয়েছে। পরমেশ্বর ভগবান সেই কথা বলছেন। আর যখন সম্মোহ হচ্ছে, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়ে যাবে। আপনি যে একজন জ্ঞানবান ব্যক্তি,
আপনি এত 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 জ্ঞানের বিষয়ে পড়াশোনা করেছেন, আপনার স্মৃতি নষ্ট হয়ে যাবে। কর্ণ শেষ সময় যে তার জ্ঞান মনে করতে পারেনি। স্মৃতি বিভ্রম হলে কি হয়? বুদ্ধি নাশ। আর বুদ্ধি নাশ হলেই সর্বনাশ হবে। যখন আপনার বুদ্ধি থাকবে না তখন আপনি মারামারি করবেন, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বড় ধরনের একটা এমন কিছু আনওয়ান্টেড ঘটনা ঘটে যাবে, অর্থাৎ আবার জড়জগতে আমাদের অধঃপতিত হতে হবে। তো শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বৃহৎ বড় তাৎপর্য প্রদান করেছেন। তিনি বলছেন, যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ভগবত ভক্তি অর্থাৎ কৃষ্ণ ভক্তি যার এখনো হৃদয় উদয় হয়নি, ইন্দ্রগ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মন আসক্তি জন্মায়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলিকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তখন এই ইন্দ্রিয়গুলি জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। যখন আপনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার ইন্দ্রিয়কে দমন করতে পারবেন না। যে না ঠিক আছে, এটা পরের বাগান, মন চেয়েছিল, আমার তো বাগান নেই। বিষয় দেখার সাথে সাথে আপনার চেতনা, যেহেতু আপনার চেতনা পরিষ্কার, আপনি কৃষ্ণ ভক্ত, তাই আপনার এরকম ভাব চলে আসবে। আপনি আপনার ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন, আপনার মনকে কন্ট্রোল করবেন, আপনার চোখকে কন্ট্রোল করবেন। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভাবনায় না হন তো সেক্ষেত্রে আপনি আপনার ইন্দ্রিয়কে কখনোই আপনি কন্ট্রোল করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না। জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়। বেশি 99.99% লোক ইন্দ্রিয়ের যে বিষয়, সেই বিষয় সুখ উপভোগ করার জন্য সবাই লালায়িত হয়ে থাকে। এমনকি ব্রহ্মা, শিব এর দ্বারা প্রভাবিত স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই। সবাই নিজের নিজের চেয়ারটাকে ভালো রাখতে চায়। জড়জগতের যে গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। শ্রীকৃষ্ণ এটা বারবার স্পষ্ট করে বলে দিয়েছেন। তাই 60 নম্বর শ্লোকের সাথে কানেক্টেড করা যাবে এই 62-63। আর এখান থেকে মুক্তির পথ হচ্ছে 61। প্রথমে মুক্তির পথ বলেছে, যদি আপনি আপনার ইন্দ্রিয়কে কৃষ্ণের সেবায় যুক্ত না করেন, উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করে যদি না করেন তাহলে তার পরিণাম কি হবে সেটাই 62-63 নম্বর শ্লোকে বলছে। তো এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করে তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হয় এবং তার ফলে কার্তিকের জন্ম হয় এবং ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন। কত বড় একটি উদাহরণ। শিবজি মহারাজ ধ্যান করছে, মাতা পার্বতী অত্যন্ত কামার্ত হয়ে তার সঙ্গ কামনা করেন এবং ভগবান শিবজি মহারাজ সেটি অনুমোদন করেন, তার ধ্যানকে আপাতত পুশ করে, ধ্যানকে স্টপ করে এবং তার ফলে কার্তিকের জন্ম।
ঘটনা হরিদাস ঠাকুরের লাইফেও আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে। সেখানে হরিদাস ঠাকুর যখন ভগবানের নাম করার জন্য নাম করছিলেন, তখন লক্ষ্য হীরা নামে একজন অর্থাৎ মায়াদেবী, সেখানে মায়াদেবীও তার কাছে গিয়েছিলেন, লক্ষ্য হীরা গিয়েছিলেন, একবার মায়াদেবীও গিয়েছিলেন। তো তাকে যে তার সঙ্গসুখ কামনা করেছিল, কিন্তু হরিদাস নিউট্রাল ছিল, কারণ হরিদাস কৃষ্ণ ভক্ত ছিল। তাই শিলা প্রভুপাদ অত্যন্ত কনফিডেন্টলি, আমাদের অ্যাকচুয়ালি শাস্ত্রের উপরে বেচ করেই কনফিডেন্টলি বলা হচ্ছে, যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তাহলে আপনি আপনার ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল টু কন্ট্রোল। সুতরাং চেষ্টা করতে হবে নিজেকে কৃষ্ণ ভাবনাময় কীভাবে আমি এনগেজ রাখতে পারি, তবে আমরা এখান থেকে বাঁচতে পারবো, অন্যথায় বাঁচার কোনো উপায় নেই। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয় এবং হৃদয়ের বৈরাগ্য উদয় হয়। সত্য, যদি আপনি ভালোভাবে ভক্তি করেন, ভগবত ভক্তি করেন, তাহলে আপনা থেকেই আসক্তি থেকে আপনি মুক্ত হবেন, এবং আসক্তির বিপরীত হচ্ছে বৈরাগ্য। আপনার ভিতরে বৈরাগ্য জাগ্রত হবে, আর যখন বৈরাগ্য হবে তখন আসক্তি আরও দূরে চলে যাবে, আরও দূরে চলে যাবে। তো সেটি হচ্ছে সাফল্যের রহস্য, ভগবত ভক্তিতে সাফল্যের রহস্য। তো ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারে যে সব কিছু দিয়েই ভগবানের সেবা করা যায়। ভগবত ভক্ত না হলে বোঝা যায় না। আমরা তো দেখছি অনেকের সাথে কথা বলে নিজের সর্বোচ্চ ভগবানের সেবায় লাগানো, ভগবত ভক্ত না হলে হয় না। একবার শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের ক্লাসে শুনছিলাম, ওনার কোনো একজন শিষ্য, তিনি তার সারা জীবনের ইনকামের যে পেনশন, সেই পেনশন এককালীন তুলে সেই চেক মহারাজের হাতে তুলে দিয়েছিলেন। মহারাজ বলছে, এত টাকা? বলছে, গুরু মহারাজ, আমার সারা জীবনের ইনকামের এটাই ফল। বলছে, সবটাই তুমি আমাকে দিয়ে দিচ্ছ, তোমার জীবন চলবে কী করে? তোমার ছেলে মেয়ে আছে, তাদেরকে কিছু দাও। তখন উনি বললেন যে আর আসলে ওরা কীভাবে কী করবে, নষ্ট করবে, ভগবানের সেবায় আপনি লাগাতে পারবেন, আপনি নিন। তো আসলে এটা কৃষ্ণ ভক্ত না হলে সব কিছু দিয়ে সেবা করার সত্ত্বেই কঠিন, কিন্তু কৃষ্ণ ভক্ত হলে তার জন্য খুব সহজ। আপনার যা কিছু আছে সব কিছু আপনি কৃষ্ণে বিনিয়োগ করতে পারবেন, একটুও সমস্যা হবে না, একটুও আপনার কোনো কিছুতে বাঁধবে না, কোনো রকম কোনো কিছুতে বাঁধবে না। এবং সবথেকে মজার ব্যাপার যে তার সব কিছু দেওয়ার পরও আপনার কোনো কিছুতে যে আটকে থাকবে, আপনার জীবন খুব সুন্দরভাবে স্মুথলি চলতে থাকবে কৃষ্ণের ইচ্ছায় এবং কৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে। যেহেতু কৃষ্ণের জন্য আপনি সব কিছু দিয়ে দিয়েছেন, তাই এবার কৃষ্ণ সম্পূর্ণভাবে আপনার প্রোটেকশনের দায়িত্ব নেবে। তাই চেষ্টা করা উচিত যে আমাদের কৃষ্ণ সেবায় আমরা কিভাবে যুক্ত হতে পারি সব কিছু দিয়ে। তাই বলা হচ্ছে যে তাদের তথাকথিত বৈরাগ্য, যারা কৃষ্ণ ভক্ত নয়, এটা হচ্ছে ফলগু, ধোঁকাবাজি। কিন্তু যারা কৃষ্ণ ভক্তর বৈরাগ্য রিয়েল, 100% রিয়েল, একেবারে 100% রিয়েল। তাই এখান থেকে, এই শ্লোক থেকে আমাদের শিখতে হবে যে আমরা যে ক্রোধ করছি, আমরা আসলে নিজেরাই বিনাশের দিকে যাচ্ছি। আমরা এই যে কোনো কিছুর প্রতি আসক্ত হচ্ছি, আমরা নিজেরাই নিজেদের বিনাশ ডেকে নিয়ে আসছি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আসুন নিজের ইন্দ্রিয়কে নিজে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং ভগবত ভক্তিতে আপনার সমস্ত ইন্দ্রিয়গুলিকে যতটা সম্ভব আপনি ভগবানের সেবায় লাগিয়ে দিন।
দেখবেন ধীরে 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 আপনার পরিবেশ পরিবর্তন হতে শুরু করেছে। শ্রীকৃষ্ণের সেবায় লাগিয়ে দিন, আপনার সমস্ত সমস্যা আস্তে আস্তে দূর হতে শুরু করেছে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।